আমার বাগদত্তার বস তার অসুস্থতার ছুটির ব্যাপারে খুব কজাকজি করতে চেয়েছিলেন, তাই আমি তাকে তার নিজের ভাষাতেই জবাব দিলাম। আমার একটা ফিজিক্যাল থেরাপি ক্লিনিক আছে, আর আমার বাগদত্তা একজন আইনজীবী। আমাদের এনগেজমেন্ট পার্টিতে আমি তার সহকর্মীদের আমার সার্ভিসের ডিসকাউন্টের অফার দিয়েছিলাম। তাদের মধ্যে ৪ জন রাজি হয়ে গিয়েছিলেন। তারপর তার অফিসের একজন পার্টনার অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন। সবাই এই লোকটাকে ঘৃণা করে। সে অত্যন্ত অহংকারী, অন্যদের ছোট করে কথা বলে এবং সবার মনোযোগ পেতে আমি পেশাদারভাবেই কথা বলেছিলাম, কিন্তু যখন সে ডিসকাউন্টের কথা জিজ্ঞেস করল, আমি মুচকি হেসে তাকে বললাম যে এটা শুধুমাত্র কর্মচারীদের জন্য। কয়েক সপ্তাহ আগে আমরা আমার কাজের চাপ নিয়ে কথা বলছিলাম। সে বলেছিল যে সে তার অফিসে মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে আরও কঠোর হতে যাতে কেউ ফাঁকি দিতে না পারে। এবার আসা যাক গত সপ্তাহের কথা। আমার খুব খারাপ ঠান্ডা লেগেছিল এবং সেটা আমার বাগদত্তারও হয়ে গেল। সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল এবং সোমবার ছুটি নিতে হয়েছিল। তার বস, সেই একই অহংকারী পার্টনার, তাকে ইমেল করে মেডিকেল সার্টিফিকেট দাবি করল। আগে কখনো এমন নিয়ম চাপিয়ে দেওয়া হয়নি। কাকতালীয়ভাবে সেই বসের ওই দিন দুপুর ২টোর সময় আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি দুপুর ২টোর জন্য আমার বাগদত্তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করলাম এবং বসের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিলাম। আমি তাকে বললাম যে আমাকেই তাকে নিয়ে যেতে হবে, কারণ তার ভার্টিগো আছে এবং সে গাড়ি চালাতে পারবে না। আমি তাকে জানালাম যে আগামী ৩ সপ্তাহ আমি পুরোপুরি বুকড। হঠাৎ করেই সে আমাদের দুজনকে মেসেজ করে জানালো যে আসলে মেডিকেল সার্টিফিকেটের আর প্রয়োজন নেই। আমার বাগদত্তা তাকে জানালো যে লেট ক্যান্সেলেশন পলিসির কারণে সে এখন আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে পারবে না। শেষ মুহূর্তে বাতিল করাটা অভদ্রতা। আমি শুধু বললাম যে তার যাওয়াটাই এখন সবচেয়ে ভালো হবে।